তোরা বুঝতে পারছিস না কেন? ঈশ্বরের ইচ্ছে না এক লহমায় ভালো খারাপ হয়ে যেতে পারে, খারাপ ভালো হয়ে যেতে পারে। তোরা কেন বুঝতে পারছিস না আমার কথা? কি তোরা বুঝতে পারছিস না? না আমি জানতে চাই ইভান এখন কেমন আছে। আমি নিজের কানে শুনতে চাই ইভান কেমন আছে। আমি নিজের কানে শুনতে চাই ইভান কেমন আছে। তুই এক্ষুনি ফোন কর, হাসপাতালে কর বলছি। তুমি শান্ত হও। আমি এক্ষুনি তোমার সামনে ফোন করছি, কিন্তু তুমি শুধু একটু শান্ত হও প্লিজ, একটু শান্ত হও। তাড়াতাড়ি কর। আমি পেরেছি ঠাকুর। তোমার দেখানো রাস্তায় হেঁটে আমি আমার লক্ষ্য অবধি পৌঁছাতে পেরেছি। এই দেখো আমি তোমার জন্য কত ফুল নিয়ে এসেছি। এই দেখো, এবার তোমার পালা। এবার কিন্তু তোমার পালা। তুমি ইভানকে সুস্থ করে দাও। তুমি ইভানকে বাঁচিয়ে ফিরিয়ে দাও। ডাক্তারবাবু, পেশেন্ট তো কোনো রেসপন্স করছে না। আপনি কন্টিনিউ করুন। হার্টবিট একটু নর্মাল না হলে ওষুধ ইনজেকশন কিছুই কাজ করবে না। সিস্টার, আপনি একটু দেখুন না প্লিজ। ওকে স্যার। আর বোধহয় কোনো আশা নেই। ঠাকুরমশাই, এই দেখুন আমি পেরেছি। আমি ওই ফুল নিয়ে আসতে পেরেছি, আমার আসল ভর্তি ফুল। এই দেখুন আমি পেরেছি। তুই তো আমাকে ভুল প্রমাণ করে দিলি রে মা। আমি তোকে ফুল গাছের কথা বলেছিলাম বটে, ধরে নিয়েছিলাম তুই পারবি না ওই কঠিন পথ অতিক্রম করে ওই গাছ অবধি পৌঁছতে। আমি অন্তত আজ পর্যন্ত দেখিনি কাউকে পারতে, কিন্তু তুই পেরেছিস। তুই আমাকে ভুল প্রমাণ করে দিয়ে পেরেছিস। সে যুগে সাবিত্রী পেরেছিল বেহুলা, আর তুই পেরেছিস মা, তুই পেরেছিস। এবার কি ঠাকুর আমার মনের আশা পূরণ করবেন? ঠাকুর কি আমার ইভানকে আমাকে ফিরিয়ে দেবেন? বলুন না ঠাকুর মশাই, বলুন না। অবশ্যই দেবেন। ঈশ্বর যেমন তার ভক্তকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন, আবার পাশ করলে তার ভক্তকে দুহাত ভরে আশীর্বাদও করেন। তুই অবশ্যই পাবি ঈশ্বরের আশীর্বাদ। যা মা যা, ঈশ্বরের পায়ে তোর এই ফুল নিবেদন করে তোর স্বামীর জীবন ফিরিয়ে আন। যা, দেরি করিস নে মা, যা।